আসসালামু আলাইকুম। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই রচিত এবং মাসুদ শরীফ অনুদিত মনের উপর লাগাম বইটির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বের নাম প্রেমের ভূত। প্রেম যে কত মানুষকে ধ্বংস করেছে তার খবর কে না জানে। কারো শরীর, কারো ধর্ম, কারো বা দুটোই প্রেম নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমার খায়েশের সমালোচনা বইতে প্রেমের ভূত তাড়ানোর বেশ কিছু প্রতিষেধকের কথা বলেছি, তার কিছু কিছু এখানেও বলছি। এই রোগ তাড়ানোর প্রথম ওষুধ হচ্ছে চোখ নামিয়ে রাখা। এটাই মোক্ষম দাওয়া। না হলে অন্য অনেকের মতো আপনাকেও এই রোগে ধুকে ধুকে মরতে হবে। ক্যান্সারের মতো প্রেম জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই যদি প্রতিকার করা যায় তাহলে ফায়দা পাবেন। কিন্তু একবার যদি সেটা গভীর প্রণয়ের রূপ নেয় তাহলে এই চিকিৎসা কাজে আসার সম্ভাবনা খুব কম। অনাকাঙ্ক্ষিত কিছুর দিকে অসতর্কে চোখ পড়ে গেলে প্রেম জন্মায় না, কিন্তু বারবার যদি তাকাতেই থাকেন আপনার মনের লোভ আর যৌবনের আকর্ষণ হাত ধরে টেনে আনবে আপনাকে প্রেমের মহলে। তাই বাঁচতে চাইলে ক্যান্সার হওয়ার আগেই পদক্ষেপ নিন। যা কিছু যত উপায়ে প্রেমের উস্কানি দেবে তাতে বাধা দিন। যেহেতু দৃষ্টি সবার আগে যায় তাই চোখ নামিয়ে রেখে প্রথম বাধাটা তৈরি করতে হবে। এজন্য ধৈর্য ধরে সহ্য করতে হবে কিছুদিন। আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তি সেরা ওষুধ। এই ওষুধের সাহায্য পাবেন আল্লাহকে ভয় করলে। কুকীর্তির কথা জানাজানি হলে যে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বেন সেটা কল্পনা করলেও কাজে দেবে। যার প্রতি প্রেম জেগেছে তার ভেতরে দোষ ত্রুটির কথাও স্মরণ রাখুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কারো যদি কোনো নারীকে ভালো লাগে তাহলে সে যেন তার খুঁতের কথা মাথায় রাখে। যদি বিয়ে করার সামর্থ্য থাকে এবং বিয়ে করা বৈধ হয় তাহলে কারো প্রতি প্রেম জাগলে বিয়ে করতে পারলে ভালো। বিয়ে করলে এই রোগের তীব্রতা কমবে। আরও বেশ কিছু উপায় আছে, যেমন একাধিক বিয়ে, উপপত্নী, লম্বা দূরত্বের সফর, ভালোবাসার মানুষ থেকে পাওয়া ধোঁকার কথা মনে রাখা, ধার্মিকতা তথা দুনিয়া বিমুখতার বিভিন্ন বই পুস্তক পড়া, মৃত্যুর কথা স্মরণ, রোগী ও কবরস্থান দেখতে যাওয়া। যা চাচ্ছেন তা পাওয়ার পর যে একটা অনীহা চলে আসবে সেটা নিয়ে ভাবুন। জীবিত মানুষের সদা পরিবর্তিত মনের কথাও মাথায় রাখুন। অন্যদের থেকেও সাহায্য নিতে পারেন। কখনো কখনো অন্যরাও আপনার ধ্বংসের তীর থেকে উঠে আসতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ ও প্রথম নারী আদম হাওয়াকে জান্নাত ছেড়ে নশ্বর পৃথিবীতে আসতে হয়েছিল। আল্লাহ তাদের দুজনের উপর শান্তি বর্ষণ করুক, আমিন। যখন যা মন চাই তাই খাওয়াকে বলে সারাহ। এটা যে মানুষের কত ক্ষতির দিকে টেনে নিয়ে যায় তার অনেক নজির আছে। খায়শি খাসলত থেকে এর উৎপত্তি। আল হারিস ইবনু কিলদা বলেছেন, একবার খেয়েছে তার উপর আবার খাচ্ছে। এভাবে বন্য পশুরা নিজেদের মৃত্যু ডেকে আনে। অন্যরা বলেছেন, মৃতদের যদি মৃত্যুর কারণ জিজ্ঞেস করা হয় তারা বলবে অতি ভোজন। আল হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সামুরাকে একবার বলা হলো তার ছেলে সারা রাত ধরে ঘুমোতে পারছে না। তিনি জিজ্ঞেস করলেন, সে কি খুব বেশি খেয়েছে? তারা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিনি তখন বললেন, ও যদি মারা যায় তাহলে আমি ওর জানাজার সালাত পড়ব না। উকবা আর রাসিবি রাদিয়াল্লাহু আনহু একবার আল হাসানের বাড়িতে গিয়েছিলেন। আল হাসান তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। উকবাকে দেখে তার সাথে খেতে বসতে বললেন। তিনি জানালেন তার পেট ভরা। শুনে আল হাসান বললেন, সুবহানাল্লাহ, কোনো মুসলিম কি পেট ভরা পর্যন্ত খেতে পারে? পাঠক, বিবেকবান লোক বাঁচার জন্য খায় আর বেখেয়ালি লোক খাওয়ার জন্য বাঁচে। বেশি খেয়ে খেয়ে অনেক মানুষ কম বয়সে মারা গিয়েছে। লাকতুল মানাফি বইতে ভরপেট খাওয়ার নানা সমস্যা আমি তুলে ধরেছি। এত বেশি খাবেন না যাতে নিজেরই ক্ষতি হয়। সারা হতে পারে বেশি বেশি দৈহিক মিলনের বেলাতেও। আল লাকাত বইতে এ ব্যাপারেও বলেছি, কেউ যদি খুব বেশি সহবাস করে তাহলে তার শুক্রাণুগ্রন্থি এক সময় খালি হয়ে যায়, তাতে অনুপযোগী জিনিস ঢুকে পড়ে।
আর এতে করে মস্তিষ্ক, হৃৎপিণ্ড আর লিভারের মতো শরীরের প্রধান প্রধান অঙ্গগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। একসময় দৈহিক মিলনের চাহিদা মারাত্মক কমে যায়, দ্রুত ক্ষয় হয়। সন্তান নেওয়ার ইচ্ছা কিংবা বিয়ে বহির্ভূত দৈহিক মিলনের সংখ্যা ঠেকানো সহবাসের মূল উদ্দেশ্য হওয়া উচিত, কিন্তু সেটা যদি ভোগ আর তৃপ্তির জন্য কারো অভ্যাস হয়ে যায়, তাহলে বাস্তবে সে আসলে পশুর সঙ্গেই প্রতিযোগিতা করছে। সম্পদ স্তূপ করার বিষয়টাও এক ধরনের সারা। দরকারের চেয়ে বেশি টাকা পয়সা জমানোকে বলে ঠান্ডা পাগলামি। শুধু টাকার জন্য টাকার পিছনে ছুটবেন না। নিজেকে, নিজের ছেলে মেয়েদের যেন অন্যের কাছে হাত পাততে না হয় সেজন্য অর্থ উপার্জন করবেন, অভাবীদের দান করবেন। এটা খুব প্রশংসনীয় কাজ। বিবেকবান মানুষ হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু আয় করার পর অথবা অযথা আর বাড়তি টাকা কামানোর ধান্দায় দেশে বিদেশে ঘুরে ঘুরে মূল্যবান সময় আর স্বাস্থ্য নষ্ট করবেন না। এক কবি খুব সুন্দর করে বলেছেন, টাকার স্তূপ করার জন্য যে দিন কাটায় দারিদ্র্যের আশঙ্কায়, সে যা করল সেটাই দারিদ্র। কত মানুষের কথা শুনেছি হাড় কিপটে বুড়ো হওয়ার পরও পয়সার ধান্দায় দেশে বিদেশে বাণিজ্য সফর করছে। তারা অবশ্য দাবি করে মুনাফা অর্জনের জন্য তাদের এসব সফর, কিন্তু এগুলো করতে করতেই একদিন তাদের মৃত্যু আসে, অথচ অনেক চাওয়াই তখনও অপূর্ণ। এই রোগ সারানোর জন্য প্রথমে টাকা সঞ্চয়ের উদ্দেশ্য বুঝুন। অর্থ উপার্জন আর নিজের সবচেয়ে মূল্যবান দুই সম্পদ স্বাস্থ্য ও সময়, এগুলো লাভ ক্ষতির মাঝে তাল ঠিক রাখুন। নিজের বিবেকের সাথে সলা পরামর্শ করলে বিষয়টা বুঝে যাবেন। কিন্তু সম্পদের স্তূপ করার নেশা যদি পেয়ে বসে, তাহলে লোভের মরুভূমিতে ধ্বংস হয়ে যাবেন। তখন তার একমাত্র উত্তরসূরি হবে পাহাড় আর বাক্সপেট্রা। অপচয়। সুন্দর সুন্দর শিল্প, এই যেমন ঘর বাড়ি সাজানো, দামি ঘোড়া, জাঁকজমক পোশাক, এরকম আরো অনেক কিছুতে সারা হতে পারে। এখানেও অসুখের বীজ সেই খায়েশ। এর চিকিৎসার জন্য কিছু বিষয় জানাচ্ছি। উপার্জন হালাল হলেও পাই পাই করে হিসাব দিতে হবে। অপচয় হারাম, কাজে সাবধান হতে হবে। অহংকার করে যে তার পোশাক মাটিতে হেচড়ে হেচড়ে চলে, আল্লাহ তার দিকে ফিরেও তাকান না। একজন মুমিন বিশ্বাসীকে আল্লাহ সবকিছুর জন্য পুরস্কার দেবেন, কিন্তু বাড়িঘর বানানোর জন্য কিছু নেই। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিশ্চয়ই আপনি চিন্তা করবেন আপনার শেষ গন্তব্য কোথায়, কতদিন আর এই পৃথিবীতে আছেন আপনি। তখন দেখবেন যে পোশাক পরে আছেন আর যে বাড়িতে মাথা গুজেছেন, তাতেই সুখ খুঁজে পাচ্ছেন। বর্ণিত আছে, নূহ নবী আলাইহিসসালাম খুব দুর্বল একটা বাড়িতে কাটিয়ে দিয়েছেন নিজের 950 বছর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন কাদামাটির তৈরি বাড়িতে। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পোশাকে 12টি তালি ছিল। কেন তারা এভাবে থাকতেন? কারণ তারা খুব ভালো করে বুঝে নিয়েছিলেন এই দুনিয়া হচ্ছে সেতু, সেতুকে কখনো ঘর হিসেবে নিতে নেই। এই রোগ সারাতে চাইলে পড়াশোনা করুন, বিজ্ঞ আলিমদের জীবনী নিয়ে চিন্তা ভাবনা করুন।